এই মেয়েটা কলেজে না গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ধরা খাইছে। তো আমাকে সব জায়গায় আগে কোয়েশ্চেন করতে যে আপনি যে ধরা খাইছেন আপনার অনুভূতি কি? আপনারা জানেন যে আমাদের বার্থ মানে বেবি হওয়ার পর যে স্ট্রেস মার্ক ওগুলোর হলো ট্রিটমেন্ট করা হয়। তারপর হলো হেয়ারের মধ্যে ওরা হেয়ার নিয়ে ট্রিটমেন্ট করে, আবার অনেকের স্কিনে প্রবলেম হয়, স্কিন ডিজিজ হয়, সেসব নিয়ে ট্রিটমেন্ট করা হয়। আমি আমার নিজের এক ফ্রেন্ডকে দেখছি প্রায় 1.5 বছর ধরে ও স্কিনের কী প্রবলেমগুলো ফেস করছে। সো একটা মানে থেকেই যায় যে কোথায় গেলে আমরা একদম ঠিকঠাকভাবে এগুলো ট্রিটমেন্ট পাবো, প্রপার ট্রিটমেন্ট পাবো। এমনও কিছু জায়গা আছে যেখানে ট্রিটমেন্টের জন্য যাওয়া হয়, ওরা ফার্স্টে বলে যাচ্ছে এইটা করলে ঠিক হয়ে যাবে, এটা 6 মাস 7 মাস কন্টিনিউ করা হয়, এরপরে আবার নতুন একটা ট্রিটমেন্ট দেয়। বাট এখানে যেটা ভালো যে এখানে ডক্টর আছেন, উনি দেখে বলতে পারবেন যে কী কী সমস্যা। অ্যান্ড ওদের টেকনোলজিক্যাল মানে অনেক বেশি, অনেক মানে যে ইয়াটা টেকনোলজিক্যালি ওরা খুবই ডেভেলপড। সো ওরা বুঝতে পারে যে কোথায় কী প্রবলেম, প্রথমবারই ওরা একদম ঠিক ট্রিটমেন্ট করা ট্রাই করে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে ফেমিকারে। আর হলো যে এখন এখানে আজকে এই প্রথম এখানে মানে গ্র্যান্ড ওপেনিংয়ে আমার আসলাম। সো ওদের আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি ওদের সাথে হলো জয়েন হয়েছি। পিঙ্কি মামা মানে নামটাই খুব আলোচিত, এটা কিভাবে? আচ্ছা, বেসিক্যালি আমি আমার ছোটবেলা থেকেই সবাইকে মামা বলে ডাকতাম। মানে থাকে না এই মামা কি করতেছে, এই মামা সেই, মানে আমার ফ্রেন্ডদেরকে আমি মামা বলেই ডাকতাম। সো ওইখান থেকেই ওরাও আমাকে পিঙ্কি মামা বলেই ডাকতাম, ওদের ওই নামটা থেকে আমি এখানে আসলে আমার এই নাম দাও। আর আমি বেসিক্যালি কমেডি ভিডিও বানাই, আপনারা জানেন, দ্যাটস ওয়াই আমি ওই নামটাকেই ক্যারি করে আমার সাথে মানে নিয়ে নিয়েছি আর কি। পিঙ্কি মামার কন্টেন্টগুলো সবসময় প্যারার উপরেই থাকে, মানে এই ব্যাপারটা প্যারার উপরে তারপর কট খাওয়া, লাইক হ্যাঁ এই টাইপের ভিডিও থাকে। আসলে না মানুষ এগুলো খুব পছন্দ করে যে আচ্ছা একটা প্রবলেম পড়ে গেছি, মানে আমি ভাবতেছি যে আচ্ছা খুব স্মুথলি আমার যাবে, দেন লাস্টে এমন একটা ফানি প্রবলেম পড়ে গেছি যেটা থেকে কোনো সলভ নাই। অ্যান্ড আমি বেশিরভাগ সময় কোনো সলিউশন না দিয়ে ভিডিওটা শেষ করে দিই, যেন মানুষ এবার নিজের মতো কাহিনী সাজায় নিতে পারবে যে আচ্ছা এরপরে এই মেয়েটার সাথে কি হয়েছে, এটা হয়েছে, অথবা এর সাথে এটা হয়েছে, মানে ওরা নিজের মতো কাহিনী সাজায়নি। দ্যাটস ওয়াই আমি এমন পিঙ্কি মামার সব থেকে আলোচিত যে বিষয়টা সেটা হলো স্টেডিয়ামের ভিতরে একটা ভিডিওকে কেন্দ্র করে আপনি তুমুল, মানে ওই ব্যাপারটা একটু আমরা একটু জানতেই চাই। ওকে ঠিক আছে। সো ওইটা অ্যাকচুয়ালি একটা স্পন্সরশিপ ছিল, তো তখন বিপিএল খেলা হচ্ছিল অ্যান্ড মানুষ না এটাকে খুব মানে হাইলাইট করতেছিল যে আচ্ছা বিপিএল এ হয়তো অমুক তমুক এসে ধরা খাইতে পারে, এটা সেটা। তো আমরা বললাম ঠিক আছে, মানুষ এটাকে দেখতেই চাই, আমরাও দেখাই। তো ক্যামেরার সামনে আমরা এসে জাস্ট ওটা একটা ফানি ভিডিওই ছিল, ওটা আমরা নিজেরাই মেক করেছি। এডিটর যে ওনার হাত একদম পুরো দক্ষ, উনি ওটাকে একদম টিভিতে বসায় মানে টিভিতে দেখানো হচ্ছে এরকম একটা লুক দিয়েছেন। দ্যাটস ওয়াই পুরোটা রিয়েলিস্টিক লাগছে অ্যান্ড মানুষ ওটাকেই ভাবছে যে আচ্ছা এই মেয়েটা কলেজে না গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ধরা খাইছে। ওরা এটাকে এইভাবেই প্রচার করছে, এইভাবে ভাইরাল করছে। তারপর তো বাকিটা আপনারা জানেনই। তো আমাকে সব জায়গায় আগে কোয়েশ্চেন করতো যে আপনি যে ধরা খাইছেন আপনার অনুভূতি কি? বাট অ্যাকচুয়ালি আমি ধরা খাই না, এটা একটা কন্টেন্ট ছিল।